এই একটি ঈদে কত মানুষ লঞ্চ অ্যাক্সিডেন্টে, কত মানুষ বাস অ্যাক্সিডেন্টে, কত মানুষ ট্রেন অ্যাক্সিডেন্টে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই ঈদটা আমাদের জন্য যদিও সুখের হওয়ার কথা ছিল, কিন্তু অনেকটাই কষ্টের সাথে, দুঃখের সাথে আমাদের ঈদটা কেটেছে। যখন আমাদের দেশের মানুষ ভালো থাকে না, আমরা ভালো থাকতে পারি না। ঠিক না বে ঠিক বলেন? যখন আমাদের কোনো মুসলিম, সেটা হোক ফিলিস্তিনে, সেটা হোক আফগানিস্তানে, সেটা চেচনিয়া, বসনিয়াতে, সেটা হোক ইরানে, সেটা হোক ইরাকে, তাম পৃথিবীর সকল মুসলমানরা একটি দেহের মতো। যেখানেই মুসলমানরা কষ্ট পায়, সারা পৃথিবীতে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের কলিজায় এসে সেই কষ্টটা লাগে। ঠিক না বে ঠিক বলেন? কারণ আমরা মুসলমান, নবীজি বলেছেন আমরা একটা দেহের মতো। একটা দেহে আমার পায়ে আমি আঘাত পেলাম, আমি কি হাসবো? আমার পা যদি কেটে যায়, আমার ব্রেন কষ্ট পাবে না? আমার মন কষ্ট পাবে না? কারণ এটা আমার পা। আমার হাতটা যদি কেটে যায়, এটা শুধু হাত ব্যথা পাবে না, পুরো দেহটাই কেমন যেন দুমড়ে মুচড়ে যাবে। যদি আমি মাথায় কোনো আঘাত পাই, শুধু আমার মাথা কষ্ট পাবে সেটা এমন নয়, আমার পুরো দেহটাতেই কষ্ট হবে। ঠিক তেমনি ভাবেই সারা পৃথিবীর যে কোনো মুসলিম যখনই যেখানে অন্যায় জুলুমের শিকার হয়ে যাবে, তাদের পাশে অর্থ দিয়ে হলে অর্থ দিয়ে, এরপরে পরিশ্রম করে হলে পারিশ্রমিকভাবে, অন্তত হৃদয়টা দিয়ে তাম পৃথিবীর মুসলিমদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? কিন্তু এই পৃথিবীতে, এই দেশে অনেক নেতা, অনেক খেতা, এদেরকে দেখা যায় যখন মুসলমান মার খায়, তখনও অনেক মুসলমান, আমাদের দেশের মুসলমানেরা ইসরায়েল এবং আমেরিকাকে সাপোর্ট করে তারা দিন দিন তারা পার করে হালুয়া মিষ্টি খাওয়ার আশায়। এমন মুসলমান আমরা হব? আমরা মুসলমান হতে চাই, আল্লাহর দিন কায়েমের জন্য আমরা রক্ত দিতে চাই। আমরা সেই মুসলমান হতে চাই যে মুসলিম ছিলেন ওমর ইবনে খাত্তাব। আমরা সেই মুসলিম হতে চাই যে মুসলিম ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। আমরা বেলালের মতো মুসলমান হতে চাই। কথা ঠিক না বে ঠিক? আমরা এমন মুসলমান হতে চাই না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুসলমান আমরা হতে চাই না, যেই মুসলমান নামে হওয়া যায়, কামে কোনো কিছুই মুসলিম নামে তার ভেতরে থাকে না। সেই মুসলিম যেন আল্লাহ আমাদেরকে সেই মুনাফিকি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে এতগুলো বিপদের মধ্য থেকে বাঁচিয়ে, যদিও দেশে অনেক বিপদ, এখান দিয়ে আসলাম, এতদিন শুধু মোবাইলে দেখছি কয়েক কিলোমিটার মোটরসাইকেলের জ্যাম, আজকে বাস্তবে দেখে আসলাম কত কিলোমিটার, 2-2.5 কিলোমিটার। এরপরে তেলের পাম্পে যখন লেখা তেল নাই, যখন সেখানে খোঁজা হলো, দেখা গেল 50,000 লিটার তেল মজুত করে রাখছে, কিন্তু তারপরেও তারা লিখছে তেল নাই। এরকম ধোঁকাবাজ ব্যবসায়ী আছে না নাই? এ সমস্ত ব্যবসায়ীদেরকে সব জনগণ মিলা এদের পাম্প চিরতরে বন্ধ করে দেওয়া দরকার। ঠিক না ঠিক বলেন? যারা তেল মজুত করে রাখে, দেশের মানুষ কত বিপদে। এই মাহফিলটাই আজকে যেই মানুষ হয়েছে, ওই যে ফাঁকা জায়গাটা, এটাও মনে হয় থাকতো না যদি তেল থাকতো আজকে। ঠিক না ঠিক? অনেক মোটর সাইকেল তেলের জন্য এই মাহফিলটায় আসতে পারে নাই। তাহলে আমি তো এখানে 2 বছর আগে এসে গেছি, মানুষ তো তখনও ছিল আলহামদুলিল্লাহ। তো এখানে এই বছর আবার আসলাম, এরপরেও সেই রকমই মানুষ, তাতে কয়েক গুণ বেশি মানুষের কথা ছিল। একটাই কারণ, তেল নাই। কিন্তু যারা বলছেন যে তেলের কোনো অভাব নাই, তাদেরকে দয়া করে বলবো, প্রাইভেট কারটা রেখে আপনারা কিছুদিন একটু জনগণের সাথে সাধারণভাবে একটু চলেন, কিছুদিন মোটর সাইকেলে চলেন। ঠিক না ঠিক বলেন? তাইলে বুঝবেন জনগণ কত কষ্ট করে। 500 টাকার ভাড়া, ওইটা যখন পরিবহন 2,000 টাকা চায়, মানুষ কাঁদতেছে, সব টাকা বাড়িতে পাঠিয়ে দিলাম, এখন আর মাত্র আছে 2,000 টাকা। এই 2,000 টাকা দিয়ে আমার ভাড়া 500 যে 1,000 হতে পারে, তো 2,000 হয় কেমনে? তখন মন্ত্রী সাহেব বলছেন যে আমাদের ভাড়া এটা সাধারণত বেশি থাকে, অন্য সারা বছর বাসওয়ালারা কম নেয়। চিন্তা করছেন? তার মানে সমস্যা আসল জায়গায়।
ওই আসল জায়গা ঠিক না করতে পারলে চিরজীবনেও শান্তি পাওয়া যাবে না। এই জন্যে শান্তির জন্যে কোরআনের পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, জুড়ে বলেন আমিন। সে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আলিশ শান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করছি। এত বিপদ, এত বালা মুসিবত, এত পাপাচার, এত জুলুম, এত অন্ধকারের ভেতরে থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বাছাই করে করে এই আলোর মজলিস, এই কোরআনের প্রোগ্রাম, এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আসার বসার তৌফিক দিলেন। সেই জন্যে হৃদয়ের আবেগ থেকে হৃদয় উজাড় করে দিল খুলে প্রাণ খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে সকলেই একযোগে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। এত আওয়াজ মুসলমান, এই আওয়াজ মুসলমান হতে পারে না। আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 8 ঘন্টা বসতে চাই, ঠিক না ঠিক? সাতক্ষীরার মুসলমান সারা দেশে যত ওয়াজ করি এদেরকে আর দ্বিতীয় তৃতীয়বার এত বলি না। ওটা জানি যে ওরা ওদেরকে 10 বার বললো, আস্তে আস্তে বলবে। কিন্তু সাতক্ষীরা এসে আরেকবার বললাম কেন জানেন? হয়তো একটু ঘুম ঘুম ভাব এসে গেছে, কিন্তু আপনারা কিন্তু ঝিমায় থাকার লোক না, ঠিক না ঠিক বলেন? সেই জন্য একটু জোরে সোরে মেহেরবানি করে আল্লাহকে খুশি করার জন্যে আজকের এই গভীর রাতে আল্লাহকে খুশি করার জন্যে, শয়তানকে নারাজ করে দেওয়ার জন্যে এমনভাবে আলহামদুলিল্লাহ বলতে হবে নাস্তিক বেঈমানদের ঘুম যেন হারাম হয়ে যায়। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। মোটামুটি আওয়াজটা হয়েছে, যদিও জায়গা নাই। তারপর আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তোমরা যদি 28 পাড়াতে আছে, তোমরা যদি একটু দিনী মজলিসগুলোতে যেখানে জায়গা হয় না সেখানে যদি জায়গা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কবরে জায়গা বড় করে দেব। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে জায়গা বড় করে দেব। জান্নাতে কবরে জায়গাটা বড় হোক, এটা কে কে চান? হাত উঠায় না, হাত উঠায় না। যারা সামনের দিকে আসবে বোঝা যাবে যে তারা কবরের জায়গা বড় চায়, আর যারা সামনের দিকে আসবে না লড়ে সরে না। হরকত করলে কি হয়? বরকত হয়। তা আপনি লড়েন সরেন না, আমার ভাইকে একটু জায়গা যদি না দিতে পারেন তাহলে বরকত হবে না। একটু মিলেমিশে একটু কষ্ট হলেও আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দেব না। নবীজির কাছে এক লোক নামাজ পড়লেন, নবীজি বললেন তোমার নামাজ হয় নাই। সে আবার পড়ল, নবীজি বললেন যে তোমার নামাজ হয় নাই। সে আবার পড়ল, নবীজি বললেন তোমার নামাজ হয় নাই। সেইবার আল্লাহ নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন নামাজটা কেন হয় নাই? নবীজি বলেন, এবার তোমাকে আমি বুঝাই দেব নামাজ কেন হয় নাই। তুমি খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ছিলে, তুমি ধীরে সুস্থিরে খুশুর সাথে প্রত্যেকটা রকম তুমি সুন্দরভাবে আদায় করো, তাহলে তোমার নামাজটা সুন্দর হবে। এই যে নবীজি নামাজটা শিখিয়ে দিলেন, কখন শিখালেন? যখন দেখলেন তার শোনার আগ্রহ আছে। আপনারা শোনার আগ্রহ হারায় ফেললে পরে আর আমি আলোচনা লম্বা সময় করব না। এই জন্যে মোটামুটি 2 ঘন্টা সময় চেয়েছিলাম, ভূমিকাতে আর আধা ঘন্টা সময়, মানে প্রায় 15-16 মিনিট 20 মিনিট সময় চলে গেল। আর লম্বা সময় ভূমিকা রাখতে চাই না, এবার সরাসরি আলোচনায় যেতে চাই। কিয়ামতের ময়দানে দল হবে 2টা, জোরে আওয়াজ দিতে হবে, কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? এই 2টা দল, 2 দলের আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দলের নাম জান্নাতি আর একটা দলের নাম জাহান্নামী। এই 2 দলের আমরা কোন দলে যেতে চাই? জোরে বলেন, কোন দলে যেতে চাই? জান্নাতে আমরা যেতে চাই, জান্নাতি দলে আমরা থাকতে চাই। আরেকটা দল হবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে, সেই জায়গাটার নাম হবে আরাফ। কোরআন শরীফে এই নামে একটা সূরাও আছে, সূরাতুল আরাফ। এই আরাফে থাকবে কারা? যাদের আমল নামা নেক এবং বদ, ভালো এবং মন্দ, এই আমল যাদের সমান সমান হয়ে যাবে মিজানের পাল্লায়, এদের জায়গাটা প্রাথমিকভাবে আরাফে হয়ে যাবে। এই আরাফে হওয়ার পরে মানুষ তখন শুধু আফসোস করবে, দুনিয়াতে আর একটা বার যদি সুবহানাল্লাহ পড়তাম, দুনিয়াতে আর একটা অক্ষর যদি কোরআনে বেশি পড়তাম, অন্তত 10টা নাকি বেশি থাকতো, একটা না 10টা। দুনিয়াতে আর একবার যদি সূরা ইখলাস পড়তাম, অন্তত 10 পারা কোরআন শরীফের সব আমার আমলনামায় বেশি থাকতো। দুনিয়াতে
3 বার যদি সূরা ইখলাস পড়তাম, অন্তত এক খতম কোরআন শরীফ আজকে আমার আমল নামায় নেকের পাল্লা এত বেশি ভারী হয়ে যেত যে এক খতম কোরআন শরীফের সওয়াব আমার বেশি হয়ে যেত। সেদিন মানুষ আফসোস করবে, কেন একটা বার সুবহানাল্লাহ বললাম না, কেন একটা অক্ষর বেশি পড়লাম না, কেন 3টা বার সূরা ইখলাস পড়লাম না, 1 মিনিট সময়ের প্রয়োজন ছিল। বলেন সে আফসোস কি কাজে আসবে? বলেন সে আফসোস কি কাজে আসবে? সেদিন সে আফসোসে আর কাজে আসবে না। যারা আরফে থাকবে তারা তো আফসোস করতে করতে দিন চলে যাবে, কিন্তু আরফের ভিতরে যারা থাকবে নেকের পাল্লা আর বদের পাল্লা ভালো আর মন্দ যাদের সমান হয়ে যাবে। আমার আল্লাহর নাম একটা নাম রহমান, একটা নাম রহিম, একটা নাম গফফার, একটা নাম সাত্তার। এমন দামি দামি নাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সে আরফে থাকা অসংখ্য মানুষদেরকে রহমান রহিম নামের খাতিরে, গফফার নামের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে সেই আরাফ থেকে সেই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কিন্তু তাদের কি হবে? যাদের নেক, যাদের বদামলার তুলনায় একটি কম হয়ে যাবে, একটি মাত্র নেক আমল কম হওয়ার কারণে কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে চলে যেতে হবে। অতঃপর ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করা হবে সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। প্রশ্ন করা হবে জাহান্নামে তোমরা কি জন্য আসলা? তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? তোমাদের কাছে কি নবী রাসূলরা যায় নাই? তোমাদের কাছে কি ওলামায়ে কেরামগণ যায় নাই? তাফসীর মাহফিল কি তোমাদের সমাজে হয়েছে কি হয় নাই? কোরআনের এই বাণীগুলা মানুষ তোমাদেরকে এমন কোন লোক তোমাদের কর্ণ করে পৌঁছে দিয়েছে কি দেয় নাই? তখন তারা বলবে কালু বালা কদ জাআনা নাযীর। জাহান্নামের উত্তর দেবে কি যে হ্যাঁ, আমাদের কাছে তাফসীর মাহফিল প্রতি বছরই হইতো, একদিন না 3 দিন হইতো, আর এক এলাকায় না প্রত্যেক এলাকায় হইতো। জুমার দিন খতিব সাহেব আলোচনা করত, কিন্তু সে আলোচনা আমাদের মজা লাগতো না, আর সে আলোচনা এগুলো আমরা বিশ্বাস করতাম না। হুজুরের ওয়াজ এটা কি কোনো বিষয় হলো নাকি? এটাতে কি আর কোটি কোটি টাকা কামানো যায় নাকি? এটাতে কি আর বাড়ি গাড়ির মালিক হওয়া যায় নাকি? এই ওয়াজ শুনে কি আর দেখা গেছে যে নিজের ব্যবসা বাণিজ্য উন্নত করা যায় নাকি? এই ওয়াজ এগুলো আখিরাতের বিষয়টা পরের জীবন, এই জীবনে তেল পাই না, আর পরের জীবনে কি করব? খুব চিন্তা, দুনিয়া নিয়ে খুব চিন্তা। এত চিন্তা দুনিয়া নিয়ে করছি, ফাকাদ্দাবনা, এই আখিরাতটা কি অস্বীকার করে ফেলেছিলাম। সূরা মুলকের প্রথম পৃষ্ঠার শেষের লাইনে আল্লাহ বলছেন অতঃপর জাহান্নামের আফসোস করে বলবে وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের আফসোস করে বলবে দুনিয়াতে সেদিন যদি কোরআনের সেই কথাগুলো শুনতাম আর অনুধাবন করতাম কি বলছেন তিনি। এতক্ষণ যে তিনি কথা বলছেন, ঘন্টার পর ঘন্টা আলোচনা করছেন, কে বলছেন, এতটুকুন যদি একটু বোঝার চেষ্টা করতাম তাহলে মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামে আসার কারণ হচ্ছে দুনিয়াতে আলেমের কথা শুনি নাই এবং হৃদয় দিয়ে অনুধাবন করি নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কলব আছে, কিন্তু কলব দিয়ে তারা দিনটাকে বোঝার চেষ্টা করে না। কলব দিয়ে তারা এই কথা চিন্তা করে না। যারা কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, এরা এই কথা বিশ্বাস করতে চেষ্টা করে না যে এই পৃথিবীতে একসময় আমি ছিলাম না। সে যখন চিন্তা করে যে একসময় মরে যাবো, মাটির সাথে একেবারে ধুলায় মিশে যাব, তাকে চিন্তা করা দরকার ছিল এই কথাটা যে আমি তো জিরো ছিলাম, আমি তো কিছুই ছিলাম না। যে আল্লাহ কিছু ছিলাম না সেখান থেকে বানাতে পারলেন, মৃত্যুর পরে বুঝে সে আল্লাহ ভিতরে অন্তত রুহটা দিতে পারবেন না। এই চিন্তা তারা করে না। এরা কতটা নির্বোধ! আল্লাহ বলছেন একটা পশু পাখি, একটা কুকুর যতটুকু বুঝে, আর চাইতে নিকৃষ্ট এই নাস্তিকগুলো, ওই কাফের গোলা, যারা দিন বুঝে না, যারা জান্নাতের রাস্তাটা বুঝলো না, যারা আল্লাহকে চিনলো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফ আরবিতে জিজ্ঞাসা করে যারা সৌদি আরব ছিলেন, সৌদি, দুবাই, কাতার, মিডল ইস্টে কেউ ছিলেন নাকি? এখানে মিডল ইস্টে কেউ গেছেন? ওখানে অনেক ভাইয়েরা আছেন। অনেক বাংলাদেশের কোটি কোটি মানুষ মিডল ইস্টে আছে। সৌদি, কাতার, দুবাই, এরপরে ওমান, বাহরাইন, কুয়েত, এই মিডল ইস্টে। সেখানে যারা আছেন, কাইফা হালুকা মানে কেমন আছেন, আরবিতে কাইফা হালুকা মানে আপনার অবস্থা কি। কাইফ শব্দ মানে হচ্ছে কেমন, কিভাবে। আশ্চর্যের ক্ষেত্রে এই কথা বলা হয়। আল্লাহ বলছেন কাইফ, কিভাবে সম্ভব, তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, এটা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম আমওয়াতা, তোমরা ছিলা মৃত, ফাআহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি সুন্দর জীবন দান করলাম। মৃত ছিলাম, আমার বয়স 25 বছর। 25 বছর আগে আমার কোনো নামগন্ধ ছিল? যার বয়স 50 বছর, 50 বছর আগে তার কোনো নামগন্ধ ছিল? ছিল না। এই যে 25 বছর আমার বয়স, এই 25 বছর আগে আমি ছিলাম না, এখন আছি। তো এই যে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আনলেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি রূহ দিয়েছি তাই তোমরা জীবিত, তবে শুনে রাখো রূহ না দিলে তোমরা মৃত, তোমাদের মায়ের পেট থেকে বের হতে। আর যদি তোমরা মৃত তোমাদের মায়ের পেট থেকে বের হতে, তাহলে তোমার মা আর তোমার বাবা এত আদর করে, এত ভালোবেসে তোমার ঘরে জায়গা করে দিত না? দিত? জোরে বলেন দিত? আজকে যে নেতার জন্য দৌড়ান, আজকে যেই মানুষের পিছনে গুড়গুড় গুড়গুড় করে জীবন নষ্ট করছেন, যে বন্ধুর পিছনে পড়ে জীবন নষ্ট করছেন, এই মুহূর্তে রূহ চলে যাবে, বন্ধু আপনারা চিনবে না। এই মুহূর্তে রূহ চলে যাবে, আপনার সমস্ত দায়িত্ব আপনার ওই দল থেকে আপনি বহিষ্কৃত। নতুন দল, নতুন আরেকজন লোক সেই দলে যোগ হয়ে যাবে। বলেন যেই দলে আমি ঢুকলাম, আমার রূহ আসার আগে সেই দল আমার চিনে নাই। যেই নেতার কাছে আমি গেলাম, সেই নেতা আমার রূহ আসার আগে আমার চেনে নাই। যেই বন্ধুর কাছে গেলাম, সেই বন্ধু আবার যেদিন আমার রূহটা চলে যাবে, আমার লাশে কোনো দাম দেবে না। সেদিন আমার এই দায়িত্ব থেকে আমার নামটা কেটে দিবে। সেই দল, সেই নেতা, সেই বন্ধু, বলেন সে আমার আপন না আমার আপন আল্লাহ? যখন আপনটাকে বলেন, আপনটাকে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষকে যে বন্ধু বানাবেন, এটা আল্লাহ বলে দিয়েছেন কারে বানাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা, ইন্না
يُطِيعُكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ راكعون আল্লাহ রাব্বুল আমিন বললেন, একজন ইমানদার, একজন মুমিন বান্দা, তাকে যেহেতু আমি আল্লাহ রাব্বুল আমিন জীবন দিলাম, সুতরাং বন্ধু সে বানাবে আমি আল্লাহর কথায়। বন্ধু বানাবো কার কথায়?